আচ্ছা, আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমাদের পুকুরের মাছ ধরা হয়েছে আজকে। এই মাছগুলো নিয়ে এসেছি, তার মধ্যে দেখুন একটা রান্না করব আজকে। সেই ওই মাছটা আপনাদেরকে দেখাবো কেমন করে রান্না করি। সকালে যে মাছগুলো দেখিয়েছি তার মধ্যে এই যে একটা মাছ আমি আজ রান্না করবো, যে কেটেছি, ধুয়ে নিয়ে এসেছি, ও কেটে নিব। দুটো বড় বড় পিস বার করবো, তারপরে পেটি কাটবো। পেটি কাটবো না, মাথাটাকে ছিঁড়ে নিব। বলবেন তো যে পেঁয়াজটা আমি কেটে দিচ্ছি, এই পেঁয়াজটা আমি কেটে দিচ্ছি। মাছটা রান্না হবে। বন্ধুগণ, আপনারা আমার এই পেঁয়াজ কাটাটাকে দেখুন, কীভাবে পেঁয়াজটা একটা ব্যাটা ছেলে হয়ে কাটছে। সেই পেঁয়াজের কাটার পর কেমন হচ্ছে সেটা আপনারা দেখুন। এইবারে এই কাটতে শুরু করলাম। এইবারে দেখুন, প্রথম এইভাবে আস্তে করে কেটে দিলাম, দুভাগ করলাম। তারপরে এই ধার দিয়ে কাটতে আরম্ভ করলাম। এইবার কাটতে কাটতে চলে যাব, দেখবেন খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। এইবারে পেঁয়াজটাকে আমি আমার বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার আপনারা দেখুন পেঁয়াজটা কেমন সুন্দর করে কাটা হলো। এই দেখুন ছোট্ট করে, এই দেখুন, এই দেখুন, বাস। এই হলুদ, মাছটা আগে থেকে কেটে রেডি করা হয়ে গেছে। এরপরে একটু মাছটাকে হলুদ, লবণ, আর একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হচ্ছে। মাছটা ভাজবেন? মাছটা ভাজবো, এটা মাখানো হচ্ছে। হ্যাঁ। আমি কড়াইতে তেল দিয়ে দিই। এই তেলেতেই মাছটা রান্না করব। লক করে দিচ্ছি, ভিডিও বড় হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে দুটো দিলাম, তারপরে আবার না দিব না, এখন এইদিকে হয়ে যাক, তারপরে দিব। এরকম করে বাদ বাকি মাছগুলো সব আমি ভেজে নেব। এখন দুটো দিয়েছি, আর দুটো পিস দিই। ভেজে নিয়েছি দুটো। হ্যাঁ, এরকম টাটকা মাছ তো বেশি, ওই জন্য ভাজলাম না, এরকমভাবে ভেজে নিয়েছি। বাদ বাকিগুলো এরকম করে আবারও ভেজে নেব। আমি দেখাচ্ছি আবার দু পিস দিয়ে। এদিকে উনি টমেটো কেটে দিয়েছে, মাছগুলো যে হালকা করে ভেজে নিয়েছি, টাটকা আজকে পুকুরে ধরা মাছ তো বেশি ভাজলাম নি। এবার আজকে একটু লবণ দিয়ে দিব পেঁয়াজে। এটা দেখে নিন, আপনারাও শিখে রাখুন। আমিও বউকে সহযোগিতা করেছি, আর বন্ধুগণ আপনারাও সহযোগিতা করবেন, তাহলে আপনারাও করবেন। আপনারাও করবেন বউকে, তাহলে বউ ভালোবাসবে, নাহলে বউর অবস্থা খারাপ করে দিবে। কেটে রাখা হয়েছিল, যে দিয়ে দিচ্ছি মাছে। একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি গলবে আর কি। লবণটা হয়ে গেল।
মাছ ছেড়ে দেওয়া হবে। পেঁয়াজটাতে লাল হয়ে যাওয়ার পরে টমেটো একটু নুন দিয়ে দিয়েছিলাম, এটা কেমন পানি বেরিয়েছে, টমেটোগুলো গলে গেছে। এবার মশলাগুলো দিব, হলুদ, লঙ্কা, বেশি কিছু দিব না মশলা, কেননা রমজান মাছ তো বেশি মশলা খেলে এখন পেটটা করবে, ওই জন্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলো কষতে থাকবো, এরকম করে পুরো কষবো যতক্ষণ না তেল ছাড়ে। আমার মশলাটা কষা হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে মানে মশলা কষা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এতে একটু সামান্য জল দিয়ে দিব, দিয়ে মাছগুলো দিব। জলটা দিয়ে দিলাম, ফুটে গেলেই মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিলে তার বন্ধুরা দেখুন ঝোলটা এরকম টক বক করে ফুটবে। হ্যাঁ, এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিব, হাতে করে দিতে হবে না, নালে ভেঙে যাবে। ভালো করে ফুটে গেলেই মাছ রেডি। কি গরম তো। এই যে আমার তেল ঝাল কাতলা হয়ে গেছে। আমি এইরকম ঝোল দেখেছি, আপনারা যেরকম খাবেন সেই রকম রাখবেন। হ্যাঁ দেখুন, এই যে আমার খুব সুন্দর হয়েছে কালারটা রান্নাটা। কত সুন্দর হয়েছে দেখুন। এইরকম সুন্দর রান্না করতে গেলে এই পদ্ধতিতে রান্নাটা করতে হবে। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, করে দিলে আমি সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করবেন। সব পেয়ে যাব।